জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। শেখ হাসিনার পরিণতি এবং আওয়ামী লীগের পরিণতি দেখে অনেকটা শঙ্কায় আছে, ভয় আছে বিজেপি বা ভারতের ক্ষমতাসীনরা যে এরকম কিছু না ঘটে বসে। একটা দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের শাসনামল এবং নরেন্দ্র মোদীর শাসনামল একই রকম একটা অবস্থা রয়েছে। নরেন্দ্র মোদীও মিডিয়াকে গলা টিপেই রাখে বলা যায়, এবং অন্যান্য ভিন্ন মত দমনে একই পথ অবলম্বন করে, যেটা শেখ হাসিনা শাসনের সময় আওয়ামী লীগ শাসনের সময় হয়েছে। এবং একই সাথে বিরোধী দল মত নিধনে রাহুল গান্ধীর মতন লোককে কম নাকানি চুপানি নরেন্দ্র মোদী সরকার খাওয়ায়নি। তবে হ্যাঁ, একটা জায়গায় বলতে পারেন যে শেখ হাসিনার পরে আমরা কি দেখছি বাংলাদেশে। শেখ হাসিনা যা করেছেন শিক্ষা দিয়ে গেছেন আর কি। যারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় বা ভবিষ্যতে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা রাখে, তাদেরকে উনি টেকনিকগুলো শিখিয়ে দিয়ে গেছেন, এবং তারা ভবিষ্যতে এটা কতটা অ্যাপ্লাই করবে এই শঙ্কা মানুষের মধ্যে কি টেনশন তৈরি করেছে। যাই হোক, আমার সামনে খবর হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানের ভয়ে ভারতের ক্ষমতাসীন শিবিরও বাংলাদেশে যে অভ্যুত্থান এইটার ভয়, এই টাইপের কাছে আসছে বিজেপি আরএসএস। বিজেপি এবং আরএসএস এর মাধ্যমেই তো বিজেপির জন্ম। যাই হোক, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও গত লোকসভা নির্বাচনে তুলনামূলক হতাশাজনক ফলাফল করায় ভারতের কেন্দ্র ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি ও তাদের মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে আরএসএস এর মধ্যে সম্পর্ক ফের উষ্ণ হয়ে উঠছে। এমনটাই জানিয়েছেন প্রখ্যাত আরএসএস বিষয়ক গবেষক দিলীপ দাউধর। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিলীপ দাউধর বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস এর মধ্যে মোদী সরকারের বিগত 11 বছরের সম্পর্ক কিছুটা শীতল ছিল। আচ্ছা, আরএসএস তীব্র হিন্দুত্ববাদী একটি সংগঠন, তবে লোকসভা নির্বাচনে হতাশাজনক ফল এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদল উভয় সংগঠনকে কাছাকাছি এনেছে। একটা ফাঁকে একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে, বা একেবারে গুরুত্বপূর্ণ পজিশন আওয়ামী লীগের রাষ্ট্রপতি কে হবে, এই জায়গাগুলো আরো স্পর্শকাতর বিভিন্ন জায়গায় কথাটা এরকম উঠতো কিনা যে সেখানে ইন্ডিয়াপন্থীকে, ভারতের ডেডিকেটেড লোককে, তার সম্ভাবনা বেশি। কেন কথাটা বলছি, যে এই যে ভারতের দিক থেকেও এই আগ্রহ এবং ইচ্ছাটা বাংলাদেশের ছিল যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কি পয়েন্টে ভারতপন্থীরা বসে থাকুক, এইটা করতে গিয়ে ভারত তার নিজের কপালে একটি প্যারেক মেরেছে। এবং এই প্যারেকটা কিভাবে মেরেছে, যখন অপর দেশকে এইভাবে পরিণত যেন করা হয়েছে, তার দুর্বল একটা দেশ হয়েছে, সেই দুর্বল দেশে ভারতের যারা প্রতিপক্ষ শক্তি মনে করা হয় আন্তর্জাতিকভাবে, ধরেন পাকিস্তান যদি ইন করার চেষ্টা করে থাকে বা করেছে বলা হয়, তাহলে এই বাংলাদেশকে দুর্বল করা হয়েছে। এই দুর্বলতা কে করেছে? আওয়ামী লীগ করেছে, ইন্ডিয়া করেছে, সেটার সুযোগটা পাকিস্তান নিয়েছে। এমন কি হিসাবটা? যাই হোক, আমরা মূল প্রসঙ্গে যাই, যে বিজেপি কেন কাঁপছে ভয়ে, বিজেপি থরথরে কাঁপার কারণ কি আওয়ামী লীগের পরিণতি দেখে, তার দেশের শাসনও সে ওই জায়গায় নিয়ে দাঁড় করেছে কিনা। এই দিলীপ দেওধরের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ দেওধর এমন এক সময় মন্তব্য করলেন যার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত রোববার মহারাষ্ট্রের নাগপুরে প্রথমবারের মতো সফর করেছেন। নাগপুরে নরেন্দ্র মোদী যে জনসভায় যোগ দিয়েছেন, সেই মঞ্চে উপস্থিত ছিলেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। ভারতীয় সংবাদ মাধ্যমটিতে বলা হচ্ছে, গত 11 বছরে মূল সংগঠন এবং দলের মধ্যে সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল। এখন আরএসএস এর মাধ্যমে বিজেপি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। অথই বিপদে, যখন নাকে নিঃশ্বাস ফেলছে কোনো অভ্যুত্থান, যখন কংগ্রেসও তুলনামূলক দুর্বল, সেই জায়গায় বিজেপি যখন জনসমর্থনের দিক থেকে নড়বড়ে অবস্থা, তখন বাংলাদেশের মতন অভ্যুত্থান ভারতের মতো রাষ্ট্রকে শুধু ক্ষমতার পট পরিবর্তন না, বাংলাদেশে তো ক্ষমতার পট পরিবর্তন আছে, তাকে কি অখণ্ড রাখতে হুমকির মুখে ফেলবে না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।